হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। দেখো এখানে সূচক ও লগারিদমের এই টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা খুবই দ্রুত ভয় পাও এই সূচক লিখবে, আজকের পর থেকে তোমরা হয়ে যাবে বস। দেখো সূচক সূচক জিনিসটা কি? বড় বড় সংখ্যা ছোট ছোট সংখ্যা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সূচক। আমি ধরি 1 কোটি যদি আমি লিখি, এখানে দেখো এটা হচ্ছে 1 কোটি, এটি একটি বড় সংখ্যা। এই সংখ্যাকে সূচকের ভেতরে কিভাবে প্রকাশ করা যায়? দেখো আমরা এইভাবে প্রকাশ করছি। এইটি হচ্ছে সূচক, এটি হচ্ছে সূচক, আর এইটি হচ্ছে ভিত্তি, এটি হচ্ছে ভিত্তি বা বেস। আর সূচকের ইংরেজি হচ্ছে পাওয়ার। সূচক এবং ভিত্তির সমন্বয়ে যে রাশি প্রকাশ করা হয় সেটাকে বলে সূচকীয় রাশি। সেটাকে কি বলে? সূচকীয় রাশি। লগারিদমিক সূচকীয় রাশিতে গুরুত্বপূর্ণ, এই জন্য আমি সূচকীয় রাশির কথাটা বললাম। এখন কথা হচ্ছে এই সূচকের যে তোমাদের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা এখন শেখো। দেখো প্রথম যে সূত্রটি সেটি কি? সেটি হচ্ছে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। যদি এই সূচক কি হয়, গুণ আকারে থাকে, তাহলে কি হবে? আমাদের হচ্ছে সূচকগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে m যোগ n, এটি ঠিক আছে। ধরি এখানে হচ্ছে আমি যদি এর মান ধরি হচ্ছে 5 এবং m এর মান ধরি হচ্ছে 3, হ্যাঁ, আর হচ্ছে 5 m এর মান ধরে হচ্ছে 2, তাহলে কি হয়ে যাবে? আমাদের 5 এখানে হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল টু কত হবে? 5 টু দি পাওয়ার 5। এটি হচ্ছে সূচক আর এটি হচ্ছে ভিত্তি। এভাবে প্রকাশ করা যাবে, ঠিক আছে। তাহলে দেখো আরেকটি সূত্র হচ্ছে কি? আরেকটি সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইকুয়াল টু, তাহলে কি হবে? এখানে দুইটি সূত্র আছে। a টু দি পাওয়ার m মাইনাস n যখন কি হবে? m গ্রেটার দেন অর ইকুয়াল টু n হবে। আরেকটা সূত্র আছে, সেটি কি হচ্ছে n মাইনাস m যখন n টা হবে কি বড়, n টা হবে কি বড়। তাহলে এইটার প্রকাশের জন্য আমরা কি করতে পারি? ধরো হচ্ছে এর মান দিলাম হচ্ছে 6, এখানে দিলাম হচ্ছে 2, আরেকটা কি দিলাম 6, এর মান দিলাম হচ্ছে 1। তাহলে এই ঘটনা কি ঘটবে? 6 2 - 1 ইকুয়াল টু 6 টু 1, এটা লিখতে পারি, তাই না? আরেকটা জিনিস হচ্ছে আমি যদি 5 এখানে লিখি 2 আর এখানে লিখি 5 3, তাহলে এটা কিভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি হচ্ছে 5 টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1। এভাবে প্রকাশ করতে পারি। দেখো এই সূত্র দ্বারা আমরা এভাবে বুঝবো, ঠিক আছে। 3 নম্বর সূত্রতে দেখো 3 নম্বর সূত্র কি? সূচকে যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে গুণ হবে। যেমন হচ্ছে a টু দি পাওয়ার m অল n, তাহলে এখানে হচ্ছে m n হবে, ঠিক আছে। দেখো এখানে আমি যদি হচ্ছে a টু দি পাওয়ার 3 এবং হচ্ছে এর পাওয়ার 2 দেই, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে হচ্ছে a টু দি পাওয়ার 6 হবে। এর পরিবর্তে যে কোনো সংখ্যা তুমি বসাতে পারো। তাহলে আমি যদি এখানে 5 নেই, 5 টু দি পাওয়ার 6 হবে, ঠিক আছে। আচ্ছা, এ হলো 3 নম্বর সূত্র। এবার হচ্ছে 4 নম্বর সূত্র একটি আছে, সেটি কি? 4 নম্বর সূত্র হচ্ছে a এর n মূল একটি সংখ্যা, হ্যাঁ, সেটা কি হবে? এইটা যদি হয় তাহলে আমাদের কি হবে? a টু দি পাওয়ার 1 ডিভাইডেড n হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তোমরা বুঝতে চাও না বা বোঝো না, কেন বোঝো না জানি না। দেখো এই সূত্র আমি যদি a টু দি পাওয়ার এরকম ঘটনা ঘটে, আমি 6 লিখলাম আর এখানে 8 লিখলাম, তাহলে কি ঘটনা ঘটবে? আমরা 6 1 ডিভাইডেড 8 এভাবে প্রকাশ করতে পারি। এই হচ্ছে সূচকীয় রাশি এর দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? আরো একটা আছে, সেটি হচ্ছে কি? দেখি, সেটি হচ্ছে a গ্রেটার দেন 0, আরেকটা হচ্ছে a নট ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y। এটা বেস কেটে যায়, হয়ে যাবে x ইকুয়াল টু y। এইটি, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র তোমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। আরেকটি অঙ্ক আছে, সূত্র আছে, সেটি কি? দেখি, সেটি হচ্ছে a b টু দি পাওয়ার n যদি হয়, তাহলে সূচকের হচ্ছে বন্টন বিধি দ্বারা কি হবে? তাহলে a n b টু দি পাওয়ার n এইটি হবে।
আরেকটি সূত্র আছে, সেটি কি দেখো, a ডিভাইডেড b টু দি পাওয়ার n, বা সূচক যদি এরকম থাকে তাহলে আমরা লিখবো a n ডিভাইডেড b n। এভাবে প্রকাশ করা যায়। সূচকের এই সূত্রগুলোই হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো তোমরা আমি বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করে দেখালাম। এখন তোমাদেরকে আমি কি করব, বিভিন্ন অঙ্কের মাধ্যমে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন অঙ্ক তোমাদেরকে করে দিব, ঠিক আছে? তো এখন লগারিদমে আসো। দেখো এখানে হচ্ছে লগারিদম। সর্বপ্রথম তোমাদেরকে বলি লগারিদম কেন নেওয়া হয়। লগারিদম হচ্ছে সূচকীয় রাশির মান প্রকাশ করার জন্য লগারিদম ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে সূচকীয় রাশি মানে হচ্ছে আমি যদি 2 টু দি পাওয়ার 3 নেই তাহলে কত হবে, এখানে 8। এই জিনিসটা আমরা কিভাবে লগারিদমে ব্যবহার করি, দেখো যে এখানে হচ্ছে লগ, এই যে আমাদের ভিত্তিটা এটা হবে 2, আর এই হচ্ছে ফুল মানটি হবে 8, আর এখানে হচ্ছে সূচকটা হবে এখানে কি 3। এইভাবে আমরা যে প্রকাশটি করতেছি, এই জন্য মূলত লগারিদম নিয়ে আসছে গণিতবিদরা। এই লগারিদম প্রকাশ করার জন্য কিছু সূত্র অ্যাপ্লাই করতে হয়। এই সূত্রগুলো তোমাদেরকে এখন দেখব। এই সূত্রগুলো তোমরা কি করবা, টিএম করবা, ঠিক আছে? তো দেখি তাহলে 1 নম্বর সূত্র কি আছে, লগ বেস এ 1 ইকুয়াল টু কি হবে, 0 হবে যখন a গ্রেটার দেন 0 অ্যান্ড a নট ইকুয়াল টু 1, এটি হবে, ঠিক আছে? তাহলে এটি একটি সূত্র হলো। আর এখানে আরেকটি সূত্র হচ্ছে লগ বেস এ এবং মান এ যদি সমান হয় তাহলে এটি কি হবে, 1 হবে। আমাদের শর্ত এইটা, হ্যাঁ, এটা একটি সূত্র। আরেকটি সূত্র আছে লগারিদমের, দেখো সেটি কোনটি, সেটি হচ্ছে লগ এ, এখানে যদি m n গুণ আকারে থাকে তাহলে কি হবে, আমরা জানি লগারিদমের যদি গুণ আকারে তাহলে এটা আমরা ভাগ গুণ যোগ হয়ে যাবে। দেখো এখানে কি হবে, m n যোগ লগ a n। এটির আমরা একটা সূত্র লিখতে পারি, সেটি কি, এটি অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 হতে হবে, আর একটা কি m অবশ্যই 0 থেকে বড় হতে হবে, n ও 0 থেকে বড় হতে হবে। এই শর্তে আমাদের আরও কিছু সূত্র আছে, সেটি হচ্ছে কি, লগ, এটি তো হচ্ছে গুণ আকার আছে, এটি হচ্ছে ভাগ করতে হবে, সেটি কি, এটি যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে, লগ এ, এখানে হচ্ছে m হবে, হ্যাঁ, লগ এ, এখানে হচ্ছে n। ভাগ আকারে থাকলে এখানে হচ্ছে বিয়োগ হবে, হ্যাঁ। আরও একটি সূত্র আছে, সেটি কি, সেটি হচ্ছে আমরা লগ এ m টু দি পাওয়ার r এরকম যদি থাকে তাহলে আমাদের এই rটা হচ্ছে সামনে চলে আসবে, তাহলে r ইকুয়াল টু লগ এ, এখানে m। এটি হচ্ছে আরেকটি সূত্র। তো এই সূত্রগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এই মুখস্থ করলে তোমরা এই একগুলো ভালো করে বুঝতে পারবে, লগারিদমের অঙ্কগুলো। আশা করছি তোমরা বুঝেছ। এখন তোমাদের অনুশীলন অঙ্কগুলো করে দিব, তারপরে সৃজনশীল করে দেব, তারপরে এমসিকিউ করে দেব, মানে ফুল প্যাকেজ এই চ্যানেলে থাকবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।